শেরপুর জেলার ৩টি নির্বাচনী আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান মনোনয়নপত্র বাছাই শেষে বৈধ প্রার্থীদের নাম ঘোষণা করেন। শেরপুর ১ সদর আসনে মোট ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা হলেন জাতীয় পার্টির মাহমুদুল হক মনির, মোহাম্মদ ইলিয়াস উদ্দিন, বাংলাদেশ খিলাফত মজলিসের শফিকুল ইসলাম। এ আসনে মাহমুদুল হক মনিরের দলীয় মনোনয়ন থাকলেও ঋণ খেলাপির দায়ে তার মনোনয়ন বাতিল করা হয়। অপরদিকে ইলিয়াস উদ্দিন দলীয় মনোনয়ন দেখাতে ব্যর্থ হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। শেরপুর ২ নকলা নালিতাবাড়ি আসনে ২ জনের মনোনয়ন বাতিল এবং ১ জনের মনোনয়ন স্থগিত করা হয়েছে। বিএনপির ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীর মনোনয়নপত্র বিকেল ৫টা পর্যন্ত স্থগিত করা হয়, কারণ তিনি অস্ট্রেলিয়ার নাগরিকত্ব বাতিল সংক্রান্ত বৈধ কাগজপত্র প্রদর্শন করতে পারেননি। বিএনপির ইলিয়াস খান দলীয় মনোনয়ন না দেখাতে পারায় এবং জাতীয় পার্টির রফিকুল ইসলাম বেলাল ঋণ খেলাপির দায়ে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়। শেরপুর ৩ শ্রীবর্দী ঝিনাইগাতি আসনে বিএনপি ও জামাত সহ ৪ জন প্রার্থীর মধ্যে সকলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য, শেরপুর ৩ আসনে এবার মোট ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। প্রার্থীদের বৈধতা যাচাই শেষে ৫ জনের মনোনয়ন বাতিল, ১ জনের স্থগিত এবং বাকিদের বৈধ ঘোষণা করা হয়। তরফদার মাহমুদুর রহমান, জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শেরপুর, তিনি জানান, যাচাই বাছাই কার্যক্রম নির্বাচনী আইন অনুযায়ী সম্পন্ন করা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া ও নিয়ম মেনেই চলমান থাকবে।